একটা প্রবাদ বাক্য আছে না, বাপ তো বাপই হয় ভাই। এই কথাটা দুজনের জন্যই প্রযোজ্য এখন পার্টিকুলার এই ভিডিওটাতে। একজন অ্যাক্টর আর একজন ডিরেক্টর। আগে প্রথমে অ্যাক্টরের কথা বলি। ওয়ান অ্যান্ড অনলি বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একালের মহানায়ক, মিস্টার ইন্ডাস্ট্রি। আর যদি আমরা ডিরেক্টরের কথা বলি তাহলে ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি। যখনই বড় পর্দায় ছবি আনছেন, ছবিগুলো ব্লকবাস্টার, মানে ফ্যামিলি অডিয়েন্স ভরিয়ে দেখছে ছবিগুলো। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো অযোগ্য সিনেমাটার সাকসেস নিয়ে। বন্ধুরা, প্রথমেই আমি অ্যাকচুয়ালি কনগ্রাচুলেশন জানাতে চাই ফুল দ্য টিম অফ অযোগ্যকে। 50 ডেজ কমপ্লিট করে গেল এই ছবিটা, দেখতে দেখতে 50তম দিন কমপ্লিট করে গেল। এখনো টিল নাও হাউসফুল বোর্ড আসে, এখনো টিল নাও অলমোস্ট ফুল বোর্ড আমরা দেখতে পাই, এখনো লোকজন অযোগ্য সিনেমাটা দেখছে। বলেছিল এই মানুষটা যে 50তম সিনেমাটা, মানে এই জুটির, বুম্বাদা এবং ঋতুদি, এই জুটির 50তম সিনেমাটা আনবো, জাস্ট ছাড়খাড় করে দেবো। লোকটার কনফিডেন্স লেভেলটাই আলাদা। কৌশিক গাঙ্গুলি মানুষটাকে না যত দেখি তত অবাক হই। একজন চলমান ইনস্টিটিউশন, তার থেকে অনেক কিছু শেখা যায়, প্রত্যেকটা নিয়ত শেখা যায়। আর বুম্বাদাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সো এখন আমরা কথা বলবো যে তোমরা দেখো অযোগ্য সিনেমাটা কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। আমরা এখন পার্টিকুলার যে অ্যাওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ FTPC ইন্ডিয়া বেঙ্গল স্টার। একটা করে আসি। প্রথমেই আসছে বেস্ট ফিল্ম পপুলার, অযোগ্য। বেস্ট ফিল্ম হয়েছে অযোগ্য। এবার যদি আমরা আসি বন্ধুরা, স্পেশাল ক্যাটাগরি অফ কমপ্লিটিং 50th ফিল্ম টুগেদার, প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপরে যদি আমরা আসি বেস্ট সিঙ্গার মেল, রূপম ইসলাম, অযোগ্য সিনেমার জন্য। বুঝতেই পারছো টাইটেল ট্র্যাকটা যেটা রূপম দা গেয়েছিলেন, যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়, এই গানটার জন্য রূপম দা পেয়ে গেছেন বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড। এরপরে আমরা আসছি বেস্ট ডিরেক্টর, কৌশিক গাঙ্গুলি। আমি না একটা জিনিস কৌশিক কাকুর কাছে আমার প্রচণ্ডভাবে প্রশ্ন, যার অ্যাওয়ার্ড রাখার জায়গা আছে বাড়িতে, মানে আমি তো অ্যাওয়ার্ডের পর অ্যাওয়ার্ড, প্রত্যেক বছর যে কতগুলো করে অ্যাওয়ার্ড পান এই মানুষটি, জাস্ট ইয়ত্তার বাইরে। এবং আমি এর সঙ্গে সঙ্গে চূর্ণি ম্যামের কথাও বলছি। কৌশিক গাঙ্গুলি, চূর্ণি গাঙ্গুলি, হাজব্যান্ড ওয়াইফ যা অ্যাওয়ার্ড পান, সত্যি কথা আমার একদিন খুব দেখার ইচ্ছে স্বচক্ষে যে কিভাবে সাজানো আছে অ্যাওয়ার্ডগুলো, এত অ্যাওয়ার্ড। এরপরে যদি আমরা আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেস্ট অ্যাক্টর ফিমেল পপুলার, ঋতুপর্ণা সেনগুপ্ত ফ্রম অযোগ্য। আচ্ছা, এরপরে আমরা আসছি বেস্ট অ্যাক্টর মেল ক্রিটিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, অযোগ্য। তো এই এতগুলো। এরপরে যদি আমরা আসছি স্পেশাল রেকগনাইজেশন জুরি, ঋতুপর্ণা সেনগুপ্ত অ্যান্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অযোগ্য। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু দেখে নিই, অর্ধাঙ্গিনীও প্রচুর ইয়ে পেয়েছে। একটা জিনিস ভালো লাগলো কি, লাভ ম্যারেজ থেকে অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা পেয়েছে, খ্যাপার প্রজেক্টটা থেকে জ্যামিদাও পেয়েছে। তো অযোগ্যর হাতে না প্রচুর অ্যাওয়ার্ড, মানে সবগুলো অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি অ্যাওয়ার্ড। কিসে পাইনি? বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সিঙ্গার, মানে বেস্ট জুরি। আর কিছু কি বাকি ছিল? আমরা চাই কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে আবার এই জুটি আসুক, আবার এই জুটি ফিরুক। 50তম সিনেমা দিয়ে তারা কামাল করে দিয়েছে, আবার বারংবার আমরা দেখতে চাই কৌশিক গাঙ্গুলির ডিরেকশন দেখতে চাই, কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে বুম্বাদাকে দেখতে চাই, কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে বুম্বাদা এবং ঋতুদিকে একসঙ্গে দেখতে চাই, কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে ঋতুদিকে সেপারেটলিও দেখতে চাই। মানে এই মানুষটা সত্যি কোনো কথা হবে না। শেষ করলাম ভিডিওটা। এটা একদম অযোগ্য টিমের জন্য ট্রিবিউট দেওয়া একটা ভিডিও, অ্যান্ড প্রচুর সাকসেসের জন্য অনেক কনগ্রাচুলেশনস। শেষ করলাম ভিডিওটা, টাটা।